তা বন্ধুরা, আজকে শেখাবো আমি তোমাদের সালোয়ার প্যান্ট কাটা শেখানো। কালকে চুড়িদার কাটা শিখিয়েছি, আজকে সালোয়ার প্যান্ট কাটাটা শেখাবো। এখানে সালোয়ার প্যান্ট কাটতে 2 মিটার 2.25 মিটার কাপড় লাগে। তা 4 ভাঁজ দিয়ে, এই 4 ভাঁজ দিয়ে তোমরা এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চিতে একটা দাগ দেবে। দাগ দিয়ে হিপের পট্টি যেটা, ওটা 7 ইঞ্চি হবে। 7 ইঞ্চি হিপের জন্য বাদ দিয়ে আমরা ঝুল আছে এখানে 36 একটা দাগ দেব। এই 36, এটা হয়ে গেল ঝুল। এবার লম্বা কাটছি, পায়ের মুহুরি আছে এখানে 12, তাহলে 12 ভাগ 6তে আমরা একটা দাগ দিয়ে নিলাম। এবার হিপ আছে 40, 7 ইঞ্চি লুজ কাটবো। 40 আর 7 47, তাহলে 4 বরং 48 থেকে 2 থেকে কম। আর কুচির জন্য নেব 5 ইঞ্চি, হাই নেব 7.5 ইঞ্চি। যেহেতু সালোয়ার প্যান্ট একটু লুজ হবে, কলি দিচ্ছি তার জন্য। এই এখানে একটা দাগ মেরে দিলাম। এবার এখান থেকে সোজা এই দাগ, এই হয়ে গেল উপরেরটা মার্কা করা। এবার আমরা কাটবো। এই কাটছি, এই তোমার প্যাটিসের জন্য কাপড় রেখে দিলাম একটু। এই আমরা খেস করে কেটে দিচ্ছি। এখানে কলি হবে, কলির কোট কাটা কেটে দিলাম, এখান থেকে কলি লাগাবে। এবার আমরা ঘড়ঘড়ির দাগ দিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে সেলাই হবে। এই হয়ে গেল আমাদের পা কাটা। এবার আমরা হিপটা কাটবো। হিপটা আমরা 7 ইঞ্চি নিয়েছিলাম, তাই এখানে আমরা 7 ইঞ্চি যাতে রেডি থাকে সেই হিসাবেই কাটবো। এই 4 ভাঁজ দিয়ে এই দড়ি ভরার যে বর্ডারটা, সেটায় দাগ মারলাম। এবার 7 ইঞ্চি রেডি রাখবো আমরা, এই সাথে দাগ দিচ্ছি। এই হিপ তাহলে 40 আর 7 47, তাহলে 15। এই 15তে দাগ দিলাম। এই এবার সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রেখে নিলাম। বেশি রাখতে হয় কারণ নিচে পাকা করে দিতে হয়, তো পাকা না করলে জিনিসটা সুন্দর লাগে না দেখতে। এই হয়ে গেল, এই হয়ে গেল আমাদের হিপ কাটিং। এবার ঘড়ঘড়ির দাগ দিয়ে দিলাম, এই দাগে দাগে সেলাই হবে। এই হয়ে গেল। এবার আমরা কলিটা কাটবো। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা কাটবো কলি। কলিটা কাটলেই আমাদের হয়ে যাবে প্যান্ট কাটিং। দেখুন, এই কোনাকুনি ভাবে ভাঁজ দিতে হবে। চৌকো কাপড় থাকলে এই কোনাকুনি ভাঁজ দিয়ে কলিটা কেটে নেবে। বন্ধুরা, এই হয়ে গেল আমাদের প্যান্ট কাটিং। এভাবে তোমরা অতি সহজেই জামা প্যান্ট সব কেটে নিতে পারবে। আমি তো আগের ভিডিও দেখিয়েছি তোমাদের জামা উপরের কামিজটা কাটা, আজকে প্যান্টটা কাটা দেখালাম। নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাই যারা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই, আবার কালকে দেখা হবে।